মেসির হাতে কি উঠবে ট্রফি? বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার প্রতি সমর্থকদের ভালোবাসার গল্পটা নতুন নয়। এই উন্মাদনার শুরুটা হয়েছিল ১৯৮৬ সালে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে। এর ঠিক ৪ বছর পর ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে দেখা গিয়েছিল সেই ভালোবাসার বাঁধভাঙা রূপ। সেবার তুলনামূলক দুর্বল দল নিয়েও ম্যারাডোনার আলবিসেলেস্তেরা ফাইনালে উঠেছিল। তবে মেক্সিকান রেফারি এদগার্দো কোডেসালের খেলার ৮৫ মিনিটে দেওয়া একটি বিতর্কিত পেনাল্টিতে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। পশ্চিম জার্মানির আন্দ্রেস ব্রেহমের করা সেই একমাত্র গোলে ম্যারাডোনার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ঠিক ৩৬ বছর পর ম্যারাডোনার সেই অপূর্ণ স্বপ্ন পূরণের সুযোগ এসেছে তার যোগ্য উত্তরসূরি লিওনেল মেসির সামনে। ম্যারাডোনা যা পারেননি তা করে দেখানোর, অর্থাৎ টানা দুটি বিশ্বকাপ জেতার এক সুবর্ণ সুযোগ এখন আর্জেন্টিনার সামনে। চলতি বিশ্বকাপ চলাকালেই ৩৯ বছর পূর্ণ করা মেসির জন্য এই আসরটিই প্রায় নিশ্চিতভাবেই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। ফুটবল ইতিহাসে এই দুই আর্জেন্টাইন মহাতারকার পাশাপাশি আরেকটি নাম সবসময় উচ্চারিত হয়, তিনি আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কিংবদন্তি পেলে। ১৯৬২ সালে বিশ্বকাপ জিতে পেলে টানা দুই আসরে জয়ী দলের সদস্য থাকার গৌরব অর্জন করেন। পরবর্তীতে ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নিজ দেশের জন্য চিরদিনের মতো জুলে রিমে ট্রফিটি নিজের করে নেন তিনি। স্বভাবতই এবারের বিশ্বকাপে বাংলাদেশের কোটি সমর্থকসহ গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের নজর থাকবে একটি প্রশ্নের দিকেই, আর্জেন্টিনা কি পারবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট ধরে রাখতে? বিশ্বকাপের ইতিহাসে এই কীর্তি রয়েছে মাত্র দুটি দেশের। পেলের ব্রাজিল ছাড়াও ১৯৩০-এর দশকে এই গৌরব অর্জন করেছিল ইতালি। সে সময় ইতালির টানা দ্বিতীয় ও তৃতীয় আসর জয়ের নেপথ্য কারিগর ছিলেন তাদের কোচ ভিত্তোরিও পোজো। প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে অংশ নেওয়া এই দুর্দান্ত ট্যাকটিশিয়ানই এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসের একমাত্র কোচ যিনি টানা দুইবার বিশ্বকাপ জিতেছেন। বর্তমান বিশ্বমঞ্চে মেসির মতোই আরেক লিওনেল কোচ লিওনেল স্ক্যালোনি, যিনি ২০০৬ বিশ্বকাপে মেসির সতীর্থ হিসেবে খেলেছিলেন, তার সামনেও এখন সুযোগ রয়েছে কিংবদন্তি পোজোর সেই অনন্য রেকর্ডে ভাগ বসানোর। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে স্কালোনি ও মেসির এই ঐতিহাসিক মিশন দেখার জন্য।